সুখেনের ভিডিওটা দেখার পর আর কিচ্ছু বলার নেই। মানে আমি কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। দেখো, বিশ্বাস করতে পারতাম না, কিন্তু সুখেন বারবার বলছে যে আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। একটা ছেলে জোর দিয়ে বলছে যে আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। এমনকি এটাও বলছে যে বেচুকে ডেকেছে নাকি সব কিছু দেখাবে, পার্সোনালি যোগাযোগ করতে বলছে, এমনকি সমস্ত কিছু প্রুফ বলছে দেবে। দেখো, আমরা তো সবই বুঝতে পারতাম, সবই জানতাম, কিন্তু কিছু পাবলিককে বোঝানো দায় ছিল। আজকে সব জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। তবে একটা চয়েস থাকে, তাই না? মা কাকিমা, একটা বয়স অনুপাতে একটা চয়েস থাকে। একটা মানুষের চয়েস এতটা নিচে নামতে পারে, এতটা খারাপ হতে পারে। তবে হ্যাঁ, এটা বোঝা গেল যে টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, তাই না? পুরো ভিডিওটাই দেখো, সমালোচনা করতে বসেছি, সবার কথা শুনছি, সবার ভিডিও দেখছি, সেই পারপাসেই ভিডিওটা করতে বসেছি। সবটাই শোনা কথা শুনছি। তবে হ্যাঁ, যার রটে তার কিছুটা তো বটে, তাই না? যেমন টিনার ক্ষেত্রেও বলেছিলাম, যা রটে কিছুটা তো বটে। আড়াল করতে কোনোটাই তো বসিনি। অতএব টিনাকে যখন আড়াল করিনি, তখন বেচুকে কেন? বেচুন নিয়ে তো কোনো প্রসঙ্গই ওঠে না বিরোধী পক্ষ, তাই না? অবশ্যই। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। হ্যাঁ, খুব ভালো আছি আমিও। ধর্মের কল বাতাসে নড়ে, পাপ বাপকে ছাড়ে না, বারবার বলেছি এই কথাগুলো, আজকে ফলে যাচ্ছে। দেখো, কিছু মানুষ আছে যারা নিজেদের চরিত্রকে বিক্রি করে, ধরো কিছু ভদ্র মানুষ আছে যারা নিজেদের চরিত্র সম্মানের কথাটা আগে ভাববে। কথাতেই বলে, আমি নুন ভাত খাবো, আলু সেদ্ধ ভাত খাবো, একবেলা পেটে কিল মেরে পড়ে থাকবো, একবেলা খাবো, কিন্তু সম্মান খোয়াতে দেবো না। যে পরিবার তার বাড়ির বউকে নিজেরা বিক্রি করতে থাকে এবং নিজের বাড়ির মেয়েকে বিক্রি করতে থাকে সোশ্যাল মিডিয়ায়, তাদের কাছ থেকে এগুলো আশা করাটা খুব একটা তো ভুল নয়। কারণ সমালোচনার প্রসঙ্গে বলছি, কিছুদিন আগে আমি বলেছিলাম সৌমালিকে যখন একটা অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু এই বেচুর পরিবার কিন্তু চুপ ছিল। দেখো, টিনার কথা আমি বারবার বলে দিচ্ছি, টিনা একটা বাইরের মেয়ে, একটা বাড়ির বউ সব বাড়িতে। সবার ভাগ্য তো সমান হয় না, বা আমি নিজের সাথেও সবার তুলনা করতে পারি না, আর সবার সাথে আমি নিজেকে তুলনা করতে পারি না। তো সবার কপাল সমান হয় না। তো সেই ক্ষেত্রে একটা বাড়ির বউ পরের বাড়ির মেয়ে, তো যেখানে নিজের মেয়েরই সম্মান বা নিজের রক্তের সম্মান তারা রক্ষা করতে পারলো না, সেখানে টিনা তো কোন ছাড়? টিনাকে তো তুড়ি মেরে বিক্রি করে দেবে, তুড়ি মেরে উড়িয়ে দেবে। আজকে সোশ্যাল মিডিয়ায় আমি একটা কথা বারবার তোমাদেরকে বলেছি যে একটা পরিবার, গার্জেন, গুরুজনরা কীরকম হবে। একটা পরিবারের সন্তান যদি ভুল করে, গুরুজনরা তখন কি বলবে? যে না, এটা তুমি ভুল করছো, এভাবে বলতে নেই, বারণ করা, মানা করা, এগুলো করবে। কিন্তু মুখের সামনে ক্যামেরা ধরে গুরুজনদের সামনে নিজের বউকে নোংরা কথা বলে যাচ্ছে, সেই বাড়ির লক্ষ্মী, বাড়ির বৌমাকে তাদের নোংরা কথা বলে যাচ্ছে। গুরুজনদের একটা জায়গাতেও স্টপ বলা উচিত ছিল। নো, না, স্টপ, বলবি না, এই কথাগুলো বলা দরকার ছিল, বা শাসনের দরকার ছিল। কে বলেছে যে বড় বয়সে শাসন হয় না? বাবা মার চোখ দেখলে এখনও পর্যন্ত এমন সন্তানও আছে যাদের ছেলে পুলে নাতি নাতনি হয়ে গেছে, তারাও এখনও বাবা মায়ের চোখ দেখলে এখনও চুপ করে যায়। কারণ এটা ভয় নয়, শ্রদ্ধা, কথাগুলো আসে না। আজকে আমি যখন আমার পরিবারের কেচ্ছাটা তুলতে যাব, কেউ আমার বাবা মাকে নিয়ে নোংরা কথা বলবে, কেউ আবার আমার বাবা মাকে সাপোর্ট করবে, আমার বরের বাবা মাকে নিয়ে নোংরা কথা বলবে। এটাই তো হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই বেচুর পরিবার, বেচু একবারও ভাবেনি যে সবাই কি আর বেচুকে সাপোর্ট করবে? কিছু মানুষ তো টিনাকেও সাপোর্ট করবে। তো সেই জায়গায় বেচুর জন্য বেচুর বাবা মাকেও কিন্তু অপমানিত হতে হয়েছে, স্বাভাবিক। আজকে ছেলেমেয়েরা ভুল কাজ করলে বাবা মাকে প্রশ্ন উঠবে যে কী শিক্ষা দিয়েছে। আজকে আমি যদি কোনো ভুল কাজ করি, আমার বাবা মাকে লোকে আগে বলবে যে কিরম মেয়ে, মাকে বলবে কিরম মেয়ে গর্ভে ধরেছে দেখো, আর বাবা মায়ের শিক্ষা কেমন দেখো। এটা তো সবার ক্ষেত্রে হয়, বেচুর ক্ষেত্রে একা বলে তো নয়। টিনার বাবাকে, মাকে, টিনার ঠাম্মি, টিনার দাদা বৌদি, কাকে ছেড়েছে এরা? কাউকে ছাড়েনি। আজকে শুনছি নাকি বেচুর এই ঘটনা। দেখো, তোমরা হয়তো বলবে যে মিলিদি, তুমি এগুলো আগে জানতে না? অবভিয়াসলি আগে তো জানতাম, ক্লু তো অনেক কিছু দেখতে পেয়েছি। মানুষ সমালোচনাও করেছে, প্রচুর মানুষ। তারাপীঠ বেড়াতে যাওয়া, লুকানো, জন্মদিনের দিন রাত্রিবেলা বাড়িতে থাকা, রাত কাটানো, এগুলো সমালোচনার প্রসঙ্গে বলা হয়েছে। কারণ কেন? আমি আজকে সকালের ভিডিওতেই বলেছি যে যদি ভাই দিদির সম্পর্ক হয়, সেটারও একটা দায়রা থাকে। একটা টাইম পর ভাই দিদি একসাথে বসে খেলা করা, একই বিছানায় ঘুমানো যায়, কিন্তু একটা টাইম পর, একটা বয়সের পরে দিদি আর ভাইয়ের ঘরটা আলাদা হয়ে যায়। কেন না? দিদি বয়সে বড় হতে থাকে, ভাইয়েরও বয়স হতে থাকে, তখন ঘর বড় হয়ে যায়। বাবা মার কাছে ছেলে মেয়ে পর্যন্ত আলাদা রুম ঠিক হয়ে যায় একটা মেয়েদের বয়সের পর। এগুলো বয়সের ধর্ম অনুযায়ী এই যে লেভেলগুলো, এগুলো থাকাটা দরকার, তাই না? সেখানে একটা বাইরের সম্পর্ক,
আজকে রক্তের সম্পর্ককেও মেনটেন করে চলতে হয়, দায়রা মেনটেন করে। সেখানে বাইরের সম্পর্ক কী করে এতটা ক্লোজ হতে পারে? যেখানে একটা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, ঝগড়া ঝামেলা চলছে, সেই জায়গায় বাইরের একজন মহিলা চলে এলো, হঠাৎ করে তাকে ভাই বলে দিল। সে কিন্তু বাইরের মহিলা, পরপুরুষের স্ত্রী, সন্তানের মা। এটা কিন্তু আমাদের সমাজে মানতে হবে, কারণ আমরা সমাজের বাইরে নই। আজকে সমাজের মধ্যে টিনা বলেই তো টিনাকে এত নোংরা কথা শুনতে হচ্ছে। টিনা কি সমাজের বাইরে? তাহলে বেচু তো সমাজের বাইরে নয়, দাল্লিও তো সমাজের বাইরে নয়। আজকে দিনের পর দিন থাকা, ওদের সঙ্গে যাওয়া আসা, রাত কাটানো, এত কিছু, সব কিছু। এবার তোমরা বলতে পারো যে এই তো ভাইফোঁটা, এই তো হ্যানা ত্যানা। আমি অনেক সমস্ত মানুষকে বলছি, সেই দেখো আজকালকার দিন মানুষের ঢং ভরং এগুলো প্রচুর পরিমাণ ভরে গেছে, আর পরকীয়া তো প্রচুর পরিমাণ ছেয়ে গেছে, যার জন্যই তো এত ডিভোর্স, এত কিছু। মানুষ আজকাল ভেবে নিয়েছে যে বিক্রি, এই যে পুরুষরা, বেশিরভাগ পুরুষরা এই যে বেচু যেটা করছে, আমরা তো জানি বেচু কোনো চাকরি করে না, কোনো বিজনেস করে না, মাঠে ঘাটেও কোনো পরিশ্রম করে না। বেচু শুধুমাত্র ইউটিউব করে। ইউটিউবে তো কন্টেন্ট চাই। অ্যাজ আ কন্টেন্ট বেচু তার বইয়ের বাড়ির ঘটনা, তার ঘটনা, স্ত্রীর সঙ্গে কী ঘটনা ঘটেছে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করতে শুরু করলো। র্যাম্পার টিল নাও এখনও পর্যন্ত বিক্রি করে চলছে, দিনের পর দিন, দিনের পর দিন। এই যে বেকারত্ব, হঠাৎ করে পরিবারের একটা ঘটনা বা পরিবারের কেচ্ছা আমরা তো ইউটিউবে দেখি রীতিমতো। যারা পারে না তারাও শুরু করতে যায়, কিন্তু ফ্লপ হয়ে যায়। বাট শুরু হতে থাকে, করতে থাকে, যে যেমনভাবে, কেউ বাচ্চাকে কেন্দ্র করে, কেউ একে কেন্দ্র করে, কেউ ওকে কেন্দ্র করে, তাই না? সমালোচনার মাধ্যমে আমরাও সমাজে থাকি, আমরাও সব কিছু লক্ষ্য করি, সমস্ত আমাদেরও চোখে পড়ে, আমরাও তুলে ধরি। কেউ নোংরাভাবে প্রেজেন্ট করে, কেউ একটু ভদ্রভাবে প্রেজেন্ট করে। আমি আমার কথার মাধ্যমে আমি এইভাবেই প্রেজেন্ট করতে পারবো। এই মুহূর্তে আমিও পারলে পারি আকার ইঙ্গিতে কথা বলতে, বাট যেটা শুনছি সেটা তো সত্যিই মানে ভাববার বিষয়, তাই না? আজকে একটা বয়স্ক মানুষ, সত্যি কথা, একজন বয়স্ক মানুষ সত্যি মায়ের সমান, সেই জায়গায় আজকে এই ঘটনা। দেখো আনএক্সপেক্টেড ব্যাপারও কিন্তু কিছু নয়, কারণ আমরা তো তার মুখ থেকেও অনেক কিছু ঘটনা শুনেছি। যে আজকে আমরা দাল্লির মুখ থেকে শুনেছি, দাল্লি নিজেই নিজের জীবনটাকে খোলা খাতার মতো করে দিয়েছে। এটাও আমরা জানি যে তার থেকে বয়সে ছোট একজন তার সঙ্গে সে সম্পর্কে জড়িত আছে। সে নিজে জোর গলায় সোশ্যাল মিডিয়াতে বলেছে। এটা আমরা কেউ নিজে বলিনি। আমরা কেউ দাল্লির বাড়িতে ক্যামেরা ফিট করা বা দাল্লি যেখানে থাকে কারোর সাথে, বন্ধু বান্ধবের সাথে, সেখানে আমরা ক্যামেরা ফিট করে রাখিনি, স্পাই ক্যামেরা ফিট করে রাখিনি। তাহলে তারপরেও আমরা জানলাম কী করে? আমরা তার ভিডিও থেকে জেনেছি। তাহলে এটা তো তার পক্ষে অসম্ভব কিছু নয়। কিন্তু আজকে এগুলো তো আমরা দেখেছি দিনের পর দিন। দাল্লি ওদের বাড়িতে গিয়ে গিয়ে বেচুর মায়ের বাবার কানে কুমন্ত্রণা দেখেছি তো। দাল্লি ক্যামেরা ধরে রেখে দিয়েছে, বেচুর মা বাবা মানে মাসিমা মেসোমশাই ওই টিনার নিয়ে উল্টো মানে বিভিন্ন রকম কথাবার্তা সব কিছু বলে যাচ্ছে। এগুলো তো আমরা দেখেছি ক্যামেরার মধ্যে, শুনেছি তো আমরা এগুলো ভিডিওতে। এগুলো তো নতুন কিছু নয়। একটা বউ অলরেডি বাড়িতে সবাই ভুল বুঝেছে তাকে, সেই অবস্থায় একটা অন্য বাড়ির বউ, যার সন্তান আছে, স্বামী আছে, তার সংসার আছে, তা আমার কি কর্তব্য যে অ্যাটলিস্ট আগুনে ঘিটা আমি ঢালতে যাব না। আমি কারোর ভালো করতে না পারি, আমি কারোর খারাপ করব না। সেই জায়গায় গিয়ে দিনের পর দিন বেচুর সাথে টিনার দূরত্বটাকে বাড়িয়ে দিয়ে গেছে, আকাশ পাতাল ফারাক করে দিয়েছে। বেচুর মনে বীজ ভরে দিয়েছে একটা মুহূর্ত, এবং ভিডিওগুলো তো তার জলজান্ত উদাহরণ যে কতটা নোংরা হতে পারে। কিন্তু এর ভাবার দরকার ছিল যে এরও কিন্তু ছেলের বউ আছে, এরও কিন্তু বাড়িতে মেয়ে আছে। আমরা তো ভাবি কিছু কাজ করতে গেলে। আজকে যেমন ওই সুখেনকে বলছিল, দাল্লি সুখেনকে বলছিল যে ভগবানকে বিশ্বাস করি। এক্স্যাক্টলি ভগবানকে আমরাও বিশ্বাস করি, যে দাল্লিরও কিন্তু একটা মেয়ে আছে, তোরও বাড়িতে একটা মেয়ে আছে। আজকে ভগবান না করুক বেচুর মতো একটা জামাই তোর কপালে জুটলো, ঠিক তোর মেয়েও একই রকম কষ্ট পেলো যেরকম কষ্টে টিনা ভোগ করছে। পারবি তো মেনে নিতে? সহ্য করতে পারবি তো? কারণ দেখ, কথাতেই আছে কিন্তু, মানে যা কি বলে, পরের বেলায় চিমটি কাটি, পরের বেলায় চিমটি কাটতে কিন্তু সবার ভালো লাগে, আর নিজের বেলায় সবাই কিন্তু আঁটিচুটি ব্যাপারটা খুব ভালো জানে। ভগবান না করুক এই ঘটনাটা তোর মেয়ের জীবনে ঘটুক। দেখ না, তোর জীবনটাই দেখ না। আজকে তোর ছেলেও ব্লগার, তোর ছেলের ব্লগ দেখেই জানতে পারি তোর ছেলেও তোর কাছে থাকে না, ছেলের বউও থাকে না। এর থেকে বড় কষ্টের দুঃখের কিছু হতে পারে? 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করবে, ছেলের বউ থাকে না, ওইটুকু বয়সের ছেলে মেয়ে, তাদেরকে না তোকে রান্না করে খাওয়াতে হয়, না তাদেরকে তোর বৌমাকে হাতে ধরে কিছু শেখাতে হয়, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। ক্যামেরার সামনে মানুষ অনেক কিছু বলে, অনেক ভালো কথা বলে, ক্যামেরার বাইরেও একটা জীবন থাকে। এই যে নায়ক নায়িকারা সিনেমা করে না, আমরা দেখে বলি আহা কি সুন্দর সম্পর্ক, কিন্তু যে অফ ক্যামেরা, ক্যামেরার বাইরে তাদের যে কঠিন জীবন। কেউ কারোর বাবা মা চিকিৎসার জন্য টাকা রোজগার করছে, কেউ কারোর স্বামী অসুস্থ তার জন্য রোজগার করছে, কারোর বাড়ি নেই, কারোর ঘর নেই, কারোর এই নেই, সব নেই 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 জীবনে। বিরাট বড়লোক কোটিপতি কিন্তু কেউ আসে না, সবাই সবাইকে ভালো রাখার জন্য হয়, আর একটা জায়গায় স্ট্যান্ড করে নিজেকে কোটিপতি বানায়। এটা ঘটনা। আজকে টিনার জীবনটাকে সত্যিই এই দাল্লি শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে।
না আছে এর মান সম্মানের ভয়, না আছে কিছু। যে মহিলা সোশ্যাল মিডিয়ায় বসে দেখো, জন্ম নিয়ে আমি কথা বলবো না, জন্ম যথা তথা হোক, সে মা যদি লালবাতি জ্বলা এরিয়ারও হয় সেটা বড় কথা নয়, সেও চাইবে তার সন্তানের ভালো, ঠিক আছে, সে তার সন্তানের ভালো চেয়েছে, অন্য একটা জায়গায় সে মানুষ হয়েছে, এটা তো কোনো ভুল নয়, এটা তো কোনো ভুল নয়। পিতৃ পরিচয় না জানা এটাও কোনো ভুল নয়। আজকে একটা ভালো মানুষের সাথে তার বিয়ে হলো, সে একটা পরিচয় দিল, পরিচিতি দিল, তাকে তো সেই জায়গাটা ঠাঁই দিল, 2 সন্তানের মা করলো, সে সন্তানের মর্ম বুঝলো, সন্তানের সুখ পেল, স্বামী সুখ পেল, ঘর দোর সব কিছু আছে দাল্লির। তাও দাল্লি কি করে ওই ছোট্ট বাচ্চাটার ওপর থেকে মায়ের মানে ছায়াটাকে সরিয়ে দিতে প্রত্যেক মুহূর্ত টিনাকে নিচে নামিয়ে গেছে, প্রত্যেক মুহূর্ত ওই মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করে গেছে। কি করে করতে পারে? আমার করে তো সন্তান আছে, আমি তো বুঝবো যে মাতৃত্ব কাকে বলে। আমি পারবো আমার ছেলেকে এরকমভাবে ছেড়ে থাকতে? আমি পারবো? আমি সত্যি পারবো? আজকে আমার সাথে আমার স্বামীর যদি কিছু হয়, একটা সময় আমার হাতে কোনো টাকা পয়সা কিছু নেই, সেই সময় আমি কি আমার কোলে আমার সন্তানটাকে রিস্ক নিয়ে চলে যাব বেরিয়ে, নাকি আমার সন্তানটাকে আমার নিজের জীবনের সাথে সেই মুহূর্তে কিছুদিন না জড়িয়ে আমি আমার সন্তানটাকে আমার স্বামীর কাছে রেখে যাব? তার এত আলিশান বাড়ি গাড়ি সমস্ত কিছু আছে, খাওয়া দাওয়া, যাতে আমার সন্তানের কোনো ক্ষতি না হয়। কারণ সন্তানটা কিন্তু শুধুমাত্র আমার নয়, আমার স্বামীর, আমার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকটা মানুষের অধিকার আছে আমার সন্তানের প্রতি। আমার উচিত সেটা? উচিত নয়। আমাকে বাঁচতে গেলে অবভিয়াসলি আমার আধার কার্ড, ভোটার কার্ড এগুলো আমার দরকার। কারণ আমাকে একটা রুম খুঁজতে গেলেও, আমাকে একটা কিছু কিনতে গেলেও, একটা ফোনের সিম কিনতে গেলেও আমার আধার কার্ডটার দরকার হবে, আমার ওই জিনিসগুলোর দরকার হবে। এটা ফ্যাক্ট, এটা ভীষণ। এবার কোনো মা বলবে যে না, সে তো তার বাচ্চাটাকেও নিয়ে চলে যেতে পারতো। টিনা তার বাচ্চাটাকেও, সবার চিন্তাধারা, সবার সিচুয়েশান এক হয় না, এক হয় না। আজকে আমার নিজের কাছে যদি প্রচুর টাকা থাকে, অবভিয়াসলি আমি বাচ্চাকে নিয়ে চলে যাব, সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে চলে যাবো, রাখবো না। কারণ আমি মা, আমি নিরুপায় নই। কিন্তু যদি একটা আমার নিরুপায় হয়, আমি তো না খেয়ে কাটিয়ে দেবো, আমার বাচ্চা খাবে কি? আজকে খেলো, কাল খাবে কি? কাল খেলো, পরশু খাবে কি? কারণ আমার বাবা মা তো আমাকে মেনে নাও নিতে পারে। এই ব্যাপারটা টিনার সাথে হয়েছে। সমালোচনা করতে এসেছি, কিন্তু মানবিকতাকে বিসর্জন দিয়ে নয়। যার জন্য হয়তো অনেকে দাল্লিকে নোংরা কথা বলে ভিডিও করবে, অবভিয়াসলি জানি না এই কথাগুলো শোনার পর হয়তো সে প্রাপ্য, তার এগুলো যোগ্য, যদি ঘটনাগুলো সত্যি হয়ে থাকে তো। অবভিয়াসলি দেখো, এটা তো সত্যি কথা যে প্রত্যেকটা মুহূর্তে দাল্লি টিনাকে এই বেচুর জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছে, প্রত্যেকটা মুহূর্তে সরিয়ে রাখতে চেয়েছে। এমনকি বেচু সেই শর্তটা সেদিন দিয়েছিল মিউচুয়াল ডিভোর্সের দিনে। টিনা কিন্তু মিউচুয়াল ডিভোর্স দিতে চেয়েছিল, মনে করে দেখো, মিউচুয়াল ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু টিনাকে শর্তগুলো দেওয়া হয়েছিল সন্তানের ছায়া মারানো যাবে না, আর দাল্লির প্রতি যত যা কেসগুলো করা আছে সব কেস তুলে দিতে হবে, এবং বেচুর ক্ষেত্রেও যা কেস করা আছে কেস তুলে দিতে হবে। টিনা সব মেনে নিয়েছিল, 3খানা 4খানা সমস্ত শর্ত মেনে নিয়েছিল, মানতে পারেনি একটা শর্ত, বাচ্চার কথাটা। তখনই টিনা যে নড়ে বসে। এটা কি একটা মায়ের খুব অপরাধ? কেন দিনের পর দিন কেন বেচুর বাড়ি গিয়ে যে লাইভ করেছে, ভিডিও করেছে, প্রত্যেকের কাছে ডাউনলোড আছে, প্রচুর মানুষের কাছে, যদি প্রাইভেটে করে দেয় সমস্ত ডাউনলোড আছে। গলায় পা দিয়ে মেরে দেবো, এই করে দেবো, নোংরা গালাগাল, এই করে দেবো, শয়তান মেয়ে ছেলে, মানে একবারে গালাগাল। আমি যেগুলো ভালো কথা বলছি, ভদ্রভাবে বলছি, এই সমস্ত ঘটনার দাল্লি করেছে। দিনের পর দিন টিনার পরিবারটাকে বাজারে বিক্রি করে দিয়েছে টিনার চরিত্র। আজকে মেয়েটার দাম বোধহয় বাজারে 1 পয়সাও না, ওরা করে দিয়েছে। শুধু দাল্লি একা নয়, দাল্লির সাথে যে সমস্ত মহিলারা যুক্ত, অ্যাকচুয়ালি জানো, এই ধরনের মহিলাদেরকে চুজ করে যারা, এবং যারা নিজেদের চ্যানেলকে গ্রো করার জন্য এই দাল্লির মতো মহিলাদেরকে পা চাটে এবং দাল্লির মতো মহিলাদের সঙ্গে হাত মেলায়, তারা প্রত্যেকে সেম ক্যাটাগরির, একদম সেম ক্যাটাগরির। কারণ আমার চরিত্র সেরকমই হবে, আমার যার সাথে মিশবো। কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, কথাটা এমনি বলে না, এটা আমার কথা নয় বা আমার মা বাবার কথা নয়, এগুলো গুণী মানুষের কথা। সঙ্গটা যদি সৎ হয়, তার মানে বুঝবে তুমি স্বর্গবাস। তার মানে একটা মানুষ জেনে শুনে যখন 2টো টাকার জন্য এরকম নোংরা মহিলাদের সঙ্গ দেয়, অ্যাটলিস্ট ঘর ভাঙা কথাতেই বলে, কারোর ঘর কখনো ভাঙতে নেই, একটা পাখির বাসাও ভাঙতে নেই, প্রচণ্ড পাপে পড়বে। অযথা একটা পাখির বাসা কখনো ভাঙতে নেই। যদি এমন জায়গাতেও চলে আসে, হাতে করে তুলে নিয়ে গিয়ে তুমি একটা গাছে বসিয়ে দিয়েছো, আর এখানে একটা জলজ্যান্ত মানুষের সংসার ভেঙে দিল, একটা মাকে তার সন্তান থেকে আলাদা করে রেখে দিল 1 বছরের ওপর, 1 বছর 2-3 মাস হয়ে গেল, সন্তানটা আজকে মা হারা। এমনকি সন্তানটাকেই দাল্লি এবং বেচুর পরিবার এবং বেচু শিখিয়েছে, একটা বারও তো দাল্লি বলতো না যে না বেচু এটা তুমি ভুল করছো,
ডাল্লি যদি বেচুকে ভাই বলতো, ভালো চাইতো, অ্যাটলিস্ট মা হিসেবে একটা বার বলতো। ও তো নিজেও একজন মা, 2 সন্তানের মা, এটা বলতো যে বেচু মা মারা গেছে এটা শেখাবি না, ভাই এটা শেখাবি না। কিন্তু না, ও বারবার বলতো মা মরে গেছে, বেশ করেছে শিখিয়েছে, মা মরে গেছে, মরে যাবারই সমান। এই দিককারের যতগুলো নোংরা মেন্টালিটির মহিলা প্রত্যেকে এই কথাটা বলতো। আজকে আমার কোলে সন্তান আছে, আমি পারবো, আমার বুকের ভিতরটা ছ্যাঁক করে উঠবে। ভগবান না করে আমার সাথে এরকম ঘটনা ঘটে যায়, হয়তো ভগবান আমাকেই নিয়ে নিল, আমার সন্তান মাতৃসুখী পেল না, হতেও তো পারে। কারণ কর্মই তো কথা বলবে, আমি যেমন কাজ করবো তেমন কথা বলবে। আজকে পারবো আমি অন্য মাকে বলতে বেঁচে থাকা অবস্থায় যে তোর মা মারা গেছে? একটা কথাই বলে, বাবা যদি নাও থাকে, বাবা যদি স্বর্গেও চলে যায়, সন্তান তবু মানুষ হয়ে যাবে মায়ের কোলে। কিন্তু একজন মা চলে গেলে না, সেই সন্তান বকে যায়, মানুষ হয় না, হয় না। শেষ পর্যন্ত লাস্টে শেষের দিকে গেলে সন্তান মানুষ হয় না। সবাই কিন্তু সৌমালী অধিকারীর মতো দিদা মা, আর সবাই কিন্তু সৌমালী অধিকারীর মতো দিদা মা আর মাসে কিন্তু পায় না। এগুলো 100 জনের মধ্যে, কারণ সৌমালী তো পুরোপুরিভাবে বঞ্চিত ছিল। তাই ভগবান বলে যে যার কেউ নেই তার ভগবান আছে। ভগবান মাসিকে দিদাকে পাঠিয়ে দিয়েছিল, তার পুরো পরিবারটাকে পাঠিয়ে দিয়েছিল, যে কখনো বুঝতে দেয়নি। তো ঘটনা হচ্ছে এটাই, যে মানুষ সবই বোঝে, সবই জানে, সবই বুঝতে পারে। খুব খারাপ, খুব নোংরামি দিক। তবে হ্যাঁ, যেগুলো শুনতে পাচ্ছি ঘটনা, কল রেকর্ডিং, আজকাল মানুষ তো অনেক কিছু ভাবে, মানুষকে ফ্যাসাতে ফেলে। আজকে খারাপ লাগছে বেচুর জন্যে। আসলে খারাপ লাগারও কিছু নেই, কর্ম তো না, যে যার কর্মটা যাবে কোথায়? একজনকে পাকে ফেললে, একজনের ক্ষতি করলে, নিজের স্ত্রীকে এইভাবে শেষ করে দিলে, মাটির সাথে মিশিয়ে দিলে। বাড়ির লক্ষ্মী তো, একটা বাড়ি লক্ষ্মী ছাড়া হলে, আমি বলেছিলাম কিছুদিন আগের ভিডিওতে, একটা বাড়ি যদি লক্ষ্মী ছাড়া হয় আর অলক্ষ্মীর পা যদি পড়ে, সেই বাড়িটা না তছনছ হয়ে যায়, একদম অলক্ষ্মী, মানে অলক্ষ্মীর বাসা হয়ে যায়। কথাটা এমনি বলে না, অলক্ষ্মী বিদেয় করো, লক্ষ্মী ঘরে আনো। অলক্ষ্মীর ছায়া পড়ে গেছে গোটা বাড়িটাতে। ওই বাড়িটা বাড়ি নাকি, ওটা শুধু একটা ইট কাঠ পাথর দিয়ে একটা ইমারত দেখতে। ওখানে না আছে কোনো প্রাণ, না আছে কিচ্ছু নেই, ওই ছোট্ট বাচ্চাটা আছে বলে তাই। বাকি ওগুলোকে তো আমি ভাবি না, যে যারা ভিডিওর মধ্যে এতটা হিংস্র হতে পারে, একটা মেয়েকে খাবারের ফোঁটা দিতে পারে একটা স্বামী, দিনের পর দিন একটা স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, এই ক্ষেত্রেই সমালোচনা হয় যে না জানি বাকি 5টা বছর মেয়েটার সাথে কি হয়েছে। তাও তো মেয়েটা এখন আমাদের কিচ্ছু বলেনি, আর যেহেতু বলেনি আমি ভিডিওতে কিছু বলবো না। কিন্তু হ্যাঁ, আন্দাজ তো করতে পারা যায় 5টা বছর মেয়েটা কি সহ্য করেছে। সেই রাত্রির থেকে মেয়েটাকে বিক্রি শুরু হয়েছে, একটা ভিডিও করে লোভ সামলাতে পারেনি, টাকার ভিউজের লোভ সামলাতে পারেনি, তার র্যাম্পার্ট বিক্রি, তারপর ব্যাক টু ব্যাক বিক্রি হয়ে গেছে, তাই তো? লোভ সামলানো যায়নি। কত দেশ বিদেশ থেকে গাদা গাদা টাকা এসেছে, একটা জায়গাতেও বলেনি। কি শিক্ষা দেবে এ ছেলেকে, যেখানে বাবা হাত পেতে নিজের বাড়ি করে, নিজের ঘর করে, নিজের সব কিছু করে? কত টাকা, কত টাকা! আজকে একটা বাচ্চার জন্মদিনে লোকে লাখ লাখ টাকা দিচ্ছে, কেন? বাচ্চার জন্মদিনে লাখ লাখ টাকা কেন? জিনিসপত্র কেন? বাচ্চাকে একটা জামা দিক, বাচ্চাকে খেলনা দিক, বাচ্চাকে পড়াশোনার উপহার দিক, বাচ্চাকে পড়াশোনার কিছু দিক পারপাসে, খেলার পারপাসে কিছু দিক, টোকেন অফ লাভ গিফট দিক, টাকা পয়সা। আলমারিটা নিয়ে নিল, ওয়ার্ড্রোব নিয়ে নিল, এই খাট নিয়ে নিল, আই মিন ওই তো আলমারি, খাট, সব কিছু নিয়ে নিল। কেন? কিসের জন্য? খেতে পারতো না, পড়তে পারতো না বেচু? গাড়ি ছিল, বাড়ি ছিল, সবই তো ছিল। টিনা যাওয়ার আগে পর্যন্ত কি ছিল? আর আজকে বেচুর কি অবস্থা? কোথা থেকে এলো? বেচুর সোর্স অফ ইনকাম কি? কটা জমি বিক্রি করেছে বেচু? কটা জায়গা বিক্রি করেছে যে এত টাকা পয়সা পেয়ে গেল হুড়হুড় করে? কোথায় ব্যাংক ব্যালেন্স গেল? কিছু বলার নেই। তবে হ্যাঁ, ভগবান অবশ্যই আছে, এটাও সত্যি কথা। টিনা বাচ্চার তো অবশ্যই দেখা পাবে, বাচ্চার সঙ্গে দেখা করবে। তবে একটাই কথা, যে একটা বাচ্চার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তার মা মারা গেছে। জানি না, যখন এই কথাটা একটা বাচ্চা প্রথম যখন টিনাকে দেখবে, একটা বছর পর, 1 বছর 1.5 বছর পর যখন টিনাকে প্রথম দেখবে, তখন বাচ্চাটার রিয়াকশান কী হবে? সে তো জানে মা মারা গেছে, সে আদেও ভূত দেখার মতো চমকে উঠবে কিনা এটাই সন্দেহ। কারণ পৃথিবীটা তো মিথ্যে ভরা, মিথ্যে দিয়ে তো এরা ভরিয়ে দিয়েছে। একটা বাচ্চা না জানি কত কী শিখিয়েছে, আমরা তো ভিডিওতে শুনেছি। বাচ্চাটা অবভিয়াসলি সেই ক্লিপিংসটা চাইল্ড কমিশনের কাছে গেছে, যে আমার মা মারা গেছে, মা মরে গেছে, আমার পাপা আর আমি থাকি, মানে বাবা আর আমি। ক্লিপিংসটা গেছে। সেই জায়গায় যদি বাড়ির লোক শেখাতো যে কি বলে, না বলতে নেই তোমার মা আছে, তবু জানতো মানুষ যে না, সেই জায়গায় শিক্ষাটা দিয়েছে। একটা বাচ্চাকে কিসের জন্যে মিথ্যে বলতে হলো?
কেন? বাট বলতে পারতো তো তোর মা চলে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে, চলো সেটাই বলতো। কেন বলতে হলো কেন তোর মা মরে গেছে? এইগুলোই অনেক কিছু প্রমাণ করে, এগুলোই অনেক কিছু প্রমাণ করে দেয়, সুখেনের কথা বাকি সব কিছু প্রমাণ করে দেয়। চয়েস। আর এই যে বললাম কল রেকর্ডিং, প্রমাণ, প্রুফ, এগুলো এমনই জিনিস, বেচু বেরিয়ে আসতে চাইলেও বেচু বেরোতে পারবে না। বেচু আবার নতুন করে অন্য আইনের মধ্যে পড়ে যাবে, ও আইনি ঝামেলায় পড়ে যাবে, যে দীর্ঘদিন বেচু এই সম্পর্কে থাকার পর তারপর বেচু বেরিয়ে আসতে চাইছে। হয়তো বেচুকেও তখন আবার নতুন করে আইনি ফ্যাসাদে পড়তে হতে পারে। এগুলো এগুলো হলে এগুলো হতে পারে, আমি জাস্ট মানে ভেবে বললাম, যেগুলো শুনছি ভিডিও টু ভিডিও সেগুলোই বলছি, আর কি বলবো। ওই যে আবারও বললাম, ধর্মের কল বাতাসে নড়ে, আমরা সব দেখতে পাবো, শুধু দেখতে থাকো, ওয়েট অ্যান্ড ওয়াচ। ভগবান যা করে সম্ভব বলেছিলাম না? চলো, শুধু ধৈর্য ধরো। দেখেছো, একটা বছর মেয়েটা চুপ করে ধৈর্য ধরলো। ধৈর্য এমনই জিনিস, ভগবান সবসময় ধৈর্যের পরীক্ষা নেয়, জানো? ধৈর্য ধরে তুমি বসে থাকো, ভগবান স্বয়ং সে তোমার হাত ধরে থাকবে। আর চটজলদি কাজ হচ্ছে শয়তানের কাজ, আর যারা ধীরে সুস্থে করে তারা হচ্ছে ভগবানের কাজ। বুঝতে পেরেছো? চলো, সবাই ভালো থেকো।